আজকে আমি একটা প্রজেক্ট দেখাবো। প্রজেক্ট ঠিক নয়, এটা একটা হোম পারপাসের এটা লাগে। মানে এটা একটা কিচেন চিমনির কার্ড। এই কার্ডটা এটা কিন্তু আমি বানিয়েছি, এটা কোনো কোম্পানি মান নয়। এটাই অল পারপাস ভেরোবোর্ড। আর এটা আমার পিসিবি, এটা কিন্তু এর পিসি নয়, পিসিবি নয়, এটা আমার মাল্টিপারপাস একটা পিসিবি। আমার এখান থেকে অনেক প্রজেক্ট এই পিসিবি দিয়ে আমি করি। হ্যাঁ, এইতে যেমন এই একটা করা আছে, আবার এইটাই আমি চেজার বানিয়েছি, আমি দেখাচ্ছি। এই পিসিবিটাই আমি চেজার বানিয়েছি, কিন্তু একটাই। এটাতে দেখো একটা আইসি আছে, এটাতে দুটো আইসি আছে। হ্যাঁ, এখানে প্রিসেট, ক্যাপাসিটার, এখানে এত ডায়োড, এখানে এত রেজিস্ট্যান্স, কিন্তু এখানে নেই। এটা হচ্ছে চেজার লাইট। এটাতে লাইটগুলো আস্তে আস্তে শিফট করে, ওই ওই যেগুলো বিয়েবাড়িতে কলকা টলকা চলে বা চেন চলে, সেই তার সার্কিট। কিন্তু এইটাই আমি এই কার্ডটাতে আমি, এটা মাল্টিপারপাস কার্ড, এই কার্ডটাতেই কিন্তু আমি কিচেন চিমনির কার্ড বানিয়ে ফেললাম। এটা হচ্ছে একটা কিচেন চিমনির কার্ড, এটা একটা কোম্পানির কার্ড। এই কার্ডগুলো কিন্তু বাজারে কিনতে গেলে 3800, 4000, হ্যাঁ, এরকম দাম নেয়। তাও সঙ্গে সঙ্গে পাওয়া যায় না, অনলাইনে আনাতে হয়। হ্যাঁ, 7-8 দিন সময় লাগে। এরপর কার্ড, অনেক সময় কার্ড প্রবলেমও বেরিয়ে যায়। হ্যাঁ, যাই হোক, আবার কোম্পানি সেটা রিটার্ন নেয়, কোনো অসুবিধা নেই। এইসব করতে গিয়ে একটা টাইমিং লেগে যায়। তাই আমি চিন্তা করলাম, আমাকে কিছু ভাই বলেছিল, ভাই যদি কিছু কার্ড এরকম বানাতে পারো, তাই আমি চিন্তা করলাম ঠিক আছে আমি বানিয়ে দেবো। চিন্তা করে আমি এই কার্ড একটা 2-3টা আমি বানিয়েছি। একটা কার্ড আমি রেখে দিয়েছি আপনাদেরকে দেখাবো বলে। তো এই কার্ডটা কীভাবে করেছি, সার্কিট আমি দিয়ে দেবো, সার্কিট দিয়ে দেবো। এই কার্ডটা কীভাবে বানিয়েছি আমি দেখাচ্ছি। এগুলো রিলে, এগুলো ট্রানজিস্টার, রেজিস্ট্যান্স, আমি একটু ভালোভাবে দেখাচ্ছি। হ্যাঁ, এটা একটা রেগুলেটর চিপ, এটা একটা ক্যাপাসিটার, এটা একটা ক্যাপাসিটার, এটা একটা ডায়োড, এটা একটা আইসি। এই আইসিটা কিন্তু এটা পিক কন্ট্রোল। এই মালটা কিন্তু বাজারে যখন কেনা হয় তখন এটা ব্ল্যাঙ্ক থাকে। আমি আমার প্রয়োজন মতো এটাকে আমি প্রোগ্রাম করেছি, প্রোগ্রাম করে আমি এই কাজটা করেছি। যেমন এই যে এখানে আছে, এরা এই যে আইসি, যে প্রোগ্রামিং আইসি, হ্যাঁ, এসএমডি আইসি এরা লাগিয়েছে, ফলে এসএমডি আইসি বাজারে পাওয়া যায় না। সুতরাং এই কার্ডটা কিন্তু ফেলে দিতে হবে। আইদার কোম্পানিকে পাঠালে কোম্পানি রিপেয়ারিং করে দিতেও পারে, নাও পারে, আর নতুন পারচেস করতে হবে। তো আমরা তো বলেই দিলাম। সেখানে এরকম কার্ড মোটামুটি 500-700 টাকার মধ্যে কমপ্লিট হয়ে যাবে। তো এই কার্ডটার কাজটাও আমি দেখাচ্ছি। এতে এই কার্ডের কাজ কি কিছুই নয়, একটা কিচেন চিমনির ভেতরে থাকে একটা ফ্যান থাকে। এই ফ্যানটা হচ্ছে ব্লোয়ার ফ্যান, ঠিক আছে। এই ফ্যানটাতে 3টে স্পিড থাকে। হ্যাঁ, এল, এইচ, এল, এম আর এইচ, মানে লো, হাই, মিডিয়াম, এই স্পিডে এটা ঘুরে। আর এইখান থেকে হোস পাইপ দিয়ে বাইরে বাতাসটাকে, বাড়ির এই তৈলাক্ত বা জাতীয় যে জিনিসগুলো, ধোঁয়া টোয়াগুলো বাইরে বার করা হয়। এই হলো এর ফাংশন, আর কিছু নয়। আর থাকে একটা লাইট, যেটা রান্না করার জন্য, এই যে কিচেন চিমনিটা যে লাগানো থাকে, এটাকে রান্না করার জন্য এখানে একটা লাইট থাকে। সেই লাইটটা কী হয়, একটা বা দুটো থাকে, সেটা কী হয় ওই রান্নার ওইখানটায় পড়ে। এই হচ্ছে ব্যাপার, এর মধ্যে আর কিচ্ছু নেই। হ্যাঁ, কিন্তু এইটাকে করা হয় কি, এইগুলো এই কন্ট্রোল সার্কিটের দ্বারাই এই স্পিডগুলোকে কন্ট্রোল করা হয়, এই লাইটটাকে জ্বালানো হয়, আর কিচ্ছু না, সিম্পল জিনিস এটা। কিন্তু বাজারে এটা পাওয়া যায় না। আপনি বাজারে কোনো দোকানে কিনতে গেলে এটা কিন্তু পাবেন না, একমাত্র কোম্পানির সঙ্গেই যোগাযোগ করতে হবে। হ্যাঁ, তো যাই হোক, আমি এটাকে টেস্টিং করে দেখাচ্ছি, আর কিছু না। এটা আমি প্রোগ্রাম নিজে করেছি, করে নিয়েছি, আর সার্কিটটাকেও আমি নিজেই বানিয়েছি। এখন আপনাদেরকে দেখাচ্ছি। এখানে একটা 12 ভোল্ট পাওয়ার সাপ্লাই লাগবে। সেটা এসএমপিএস হতে পারে বা ট্রান্সফর্মার দিয়েও করা যেতে পারে, কোনো অসুবিধা নেই।
তা আমি এখন আমার একটা 12 ভোল্ট পাওয়ার সাপ্লাই দিয়ে আমি এটাকে দেখাচ্ছি, একটু এদিকে দেখাও তো। আমি এই 12 ভোল্ট পাওয়ার সাপ্লাইটা, এই যে আমার 12 ভোল্ট আছে, এটাকে আমি 12 ভোল্ট করে দেখাচ্ছি। 12 ভোল্ট করলাম, হয়নি, হ্যাঁ ঠিক আছে, 12.2 এটা করলাম। এটাকে আমি নেগেটিভ দিলাম, এটা একটা 5 ভোল্টের রেগুলেটর চিপ, এই আইসিটা কিন্তু 5 ভোল্টে চলে। এটাকে আমি একটা রেগুলেটর চিপ দিয়েছি 5 ভোল্ট, এখানে নেগেটিভটা দিলাম, আর পজিটিভটা আমি রেগুলেটরের ইনপুটে এই ডায়োড ভায়া ডায়োড একটা ডায়োড দেবে, ডায়োড হয়ে আসবে। তাহলে কী হয়, যদি উল্টাপাল্টা হয় কোনো কিছু হবে না আইসিটা। পাওয়ার সাপ্লাইটা যদি কোনো কারণবশত নেগেটিভের জায়গায় পজিটিভ, পজিটিভের জায়গায় যদি নেগেটিভ লেগেও যায় ভুলবশত, তো এই ডায়োডটা তখন ফিডব্যাক হিসেবে কাজ করে দেবে। এখন এটাকে আমি অপারেট করছি। এইটা যে অপারেট করলাম, একটা সাউন্ড বার্জার বাজলো, বার্জারটা বাজার অর্থ যে হ্যাঁ আমার এই সুইচটা কাজ করলো এবং রিলেটা অন হলো। তো এই রিলের কন্ট্যাক্ট পয়েন্ট দিয়ে আমি এখন এই এই ফ্যানটাকে চালাতে পারি, কেন এর কন্ট্যাক্ট পয়েন্ট দিয়ে তো আমি এসিটাকে পাস করাচ্ছি, তাহলে আমি এই ফ্যানটাকে চালাতে পারি। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, এইটা কিন্তু শিফট করছে না, এগুলো যেমন শিফট করছে পরপর, এটা কিন্তু শিফট করছে না। তার কারণ হচ্ছে এইখান থেকে এই লাইটটা জ্বলছে, তাহলে এটা টিপে দিলাম মানে আমার, এটা টিপলাম মানে আমার লাইটটা এই যে অন হলো। আমি এখন এটাকে অফ করে দিই, এটা লাইট জ্বলছে, কিন্তু এটা আমার যেটা রান্নাঘরে যে লাইটটা দেবে, রান্না যখন করবে তখন তো রাতের দিকে একটা লাইট চাই। হ্যাঁ, তো এইখানে এই লাইটটা জন্য আমার এই এই সুইচটা করা আছে, এইটা। আর এগুলো হচ্ছে স্পিড, আর কিচ্ছু না। এখন আমি এটা নিশ্চয় বুঝতে কোনো অসুবিধা হয়নি, তবে আমি এটার সার্কিটটা কিন্তু দেখিয়ে দেবো। এটা তো এইভাবে, এটা কীভাবে কাজ হচ্ছে এটা দেখানো হলো, কিন্তু এর তো সার্কিটটা তো না দেখালে তো বুঝবে কী করে। সেই জন্য আমি কিন্তু এর সার্কিটটা যে কী করা আছে আমি সেটা দেখিয়ে দিচ্ছি। কিন্তু এই আইসিটার একটাই সমস্যা, এই আইসিটা কিন্তু বাজারে বাজারে এটা পাওয়া যায় অ্যাভেলেবেল, কিন্তু প্রোগ্রামিংটা যেমন দরকার এখানে তেমন প্রোগ্রামিং করতে হবে, সেটাও আমি ডিটেলস দিয়ে দেবো। এখন তাহলে আমি এটা সার্কিটটা দিই। এটা একটা 14 পিনের আইসি দিয়ে ডেমোটা বানালাম। দেখুন, এইটা হচ্ছে পিক 16F505 এই আইসিটা দিয়ে। এবার জিনিসটা কি হচ্ছে না, আমার কাছে 5খানা এলইডি আছে আর 5খানা সুইচ আছে। এই এই সুইচটাকে যদি আমি প্রেস করি তাহলে একটা এলইডি প্রথমটা অন হবে, যদি আমি দ্বিতীয়টা প্রেস করি তাহলে দ্বিতীয়টা অন হবে, যদি আমি তৃতীয়টা প্রেস করি 3 নম্বরটা, চতুর্থটা প্রেস করলে 4 নম্বরটা। এবার আমি এখান থেকে যেখানে খুশি জাম্প করলে সেখানে চলে যাবে। আমি তো একবারে 3 নম্বরটা টিপি 3টে জ্বলবে, 4টা টিপলে 4টা, 2টা টিপলে 2টা, একটা টিপলে একটা। আর সেপারেটভাবে এই যে লাস্টের সুইচটা আছে, এটা হচ্ছে লাস্ট এলইডিটাকে কন্ট্রোল করবে, এটার সঙ্গে বাকিগুলো পুরো সেপারেট। এইটা হচ্ছে খুব ছোটো আইসি দিয়ে করেছি, এতে কোনো এক্সটার্নাল ক্রিস্টাল লাগবে না, কিচ্ছু লাগবে না, এটাও করা যাবে। কিন্তু এক্ষেত্রে কোনো এডিসি পিন নাই, অ্যানালগ ডিজিটাল কনভার্টার, তাই জন্য আমাকে বাধ্য হয়ে এই 5টা তার দিয়ে করতে হবে আর কি। এটা দেখুন, এটা টিপে দিলে সব রিসেট হয়ে যাবে, যেমন ছিল সেরকম হয়ে যাবে। আপনি ধরুন এটা অন করেছেন, এটা অন করেছেন, যাই করুন, এইটা প্রেস করে দিলেই সব রিসেট একদম আগের মতন হয়ে যাবে।